কৃষিকাজ এত সস্তা না, সকালে আসি বিকেলে যাই, শুধু লাখ লাখ টাকার হিসেব করলে হবে না, খুব কষ্ট, অনেক সময় না খেয়েও থাকতে হয় কাজের মাধ্যমে। এই কচু করে সকালে আসি, দুপুরবেলা বাড়ি যাই, এই বাড়ি যাই ইনকামের টাকা হয় সব কচুতে লাগে তারপরে তো ইনকাম। সুপ্রিয় দর্শক ও প্রিয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের যশোর জেলার অন্যতম একটি চাষ হলো এই মুখী কচু বা ইরি কচু। আজ একজন দক্ষ পুরানো চাষির কাছ থেকে এই মুখী কচু চাষ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি আল্লাহ দিলি। এখন কি করতেছেন? এখন এই কচু বুঝে যাচ্ছি। বাহ, আগাছা দমন করতেছেন তাই তো? হ্যাঁ। কাকা, এই যে বিশাল পরিমাণের জমির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক বড়, কতটুক জমিতে এই মুখী কচু লাগাইছেন আপনি? আমি 25 কাঠা লাগাইছি। আলহামদুলিল্লাহ। একই জায়গায় তাই তো? এক জায়গায় এক দাগে জমি। আচ্ছা, গাছের চেহারা খুবই চমৎকার এবং গাছের যে গঠন সেটাও দেখছি খুব ভালো, এবং আশেপাশে জমির থেকে আপনার জমিটা পরিষ্কারও অনেক সুন্দর। তো আপনি যদি আমাদেরকে একটু জানাইতেন কোন সময় লাগাইছিলেন কাকা এটা? আমন ধান কাটার সময় ফাগুন মাসে শেষের দিকে। ফাগুনের শেষ দিকে লাগাইছিলেন? হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ আমন ধান কাটার পর ওই জমিতেই এই মুখী কচুটা চাষ করা? ওই জমিতে। এর আগে কি করছিলেন কখনো? এর আগে কোনোদিন করিনি, তো লোকজন করেছে দেখেছি, মেলা হয়েছে তাই দেখে আমিও করেছি। 24 কাঠা জমিতে, এই পুরো জমিতে কতটুক বীজ লাগছিল? 20 লাখ যে 4.5 মণ। 4.5 মণ? হ্যাঁ, 4.5 কাঁচা কিনা। ও মানে কাঁচাই 2 মণ লাগে? হ্যাঁ, পাকায় 2 মণ আর কাঁচায় 4.5 মণ কিনেছি প্রতি বিঘা প্রতি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন আপনার এখানে আনুমানিক যদি আপনি ফাল্গুনে লাগান তাহলে কতদিন হয়েছে বয়স? ফাল্গুন, পৌষ, মাঘ, না 4 মাস মতন হয়েছে তাই তো? 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস। আচ্ছা, গাছের যে বর্তমান পরিস্থিতি, পিলি তো কমপ্লিট দুইটাই? হ্যাঁ, দুইটা কমপ্লিট। আচ্ছা, আনুমানিক আপনার এই পর্যন্ত কত টাকার খরচ হয়েছে এখানে? আমার খরচ হয়েছে তা প্রায় 35 হবে। 35,000 টাকা? 35,000 টাকা। আচ্ছা, ফলন উঠবে কত মাস পরে? ফলন উঠবে আর 1.5 মাস পরে। 1.5 মাস? তার একটু বেশি লাগতে পারে? একটু বেশি লাগবে, 6 থেকে 7 মাস লাগে তাই তো? 7 মাস মতো লাগে। আচ্ছা, তো 1 বিঘা জমিতে আনুমানিক টোটাল খরচ কত টাকা লাগতে পারে? 40,000 তাই তো? 40 লাগবে, এখন স্প্রে করতে হবে না। আচ্ছা, তাহলে টোটাল 40,000 এর মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই যে গাছগুলো দেখছি, আপনার এই গাছের পাতাও খুব সুন্দর এবং ডগা বা গাছের গঠনও খুব চমৎকার। এটা কি কি সার বা কি কি কীটনাশক ব্যবহার করছেন? আমি সার দিছি, 10টা সার দিছি, টেসপি সার দিছি, পটাশ সার দিছি, দিয়ে এইভাবে স্প্রেটা একটু বেশি করেছি, 3 দিন পরও করেছি। আচ্ছা, কেন স্প্রে করলেন বা কি কারণে করলেন? একটু পোকা টোকা লাগে দেখে পোকাটা স্প্রে করে দিই, শেষে যায়। আচ্ছা, আপনার জমির ওই গাছটা দেখতেছি, ওইটাও তো একটু পোকার আক্রমণ? হ্যাঁ, ওইটা পোকা ছিল, তো এবার ওইটা ছেড়েন তো একটু। এটা পোকা ছিল, স্প্রে করেছে আর চলে গেছে। আচ্ছা, কি পোকা এগুলো? এগুলো পোকা ওই লেদা পোকার মতন ছোট ছোট নীল। এই পোকাগুলোই মূলত কচুর ভুঁইতে খুব ক্ষতি করে? হ্যাঁ, ক্ষতি করে, ওই পাতা টাতা খেয়ে নেয়। আচ্ছা, স্প্রে করলে আর খায় না, এবার স্প্রে করে দিয়েছি সব। দৈনিক যে ওষুধগুলো স্প্রে করবেন বা করছেন আপনি নাম বলতে পারবেন? হ্যাঁ, কি কি স্প্রে করেন? স্প্রে করি ওই শিকল বেশি দিই। শিকলের সাথে আর কিছু? শিকলের সাথে আরেকটা করো। আচ্ছা, ওটা স্প্রে করলে কি হয়? স্প্রে করলে ওই পোকাটা মরে যায়, যখন তখন মরে যায়। আচ্ছা, আপনার এই টোটাল জমি ওই পাশে একটু গাছগুলো আমরা দেখি, চলেন। হ্যাঁ, দর্শক, আসলে আমাদের চাচা কিন্তু একজন দক্ষ চাষি, এর আগে অনেক ধরনের চাষাবাদ করছে। তো মুখী কচুটা আসলে তিনি বাণিজ্যিকভাবে এবার ব্যাপক পরিসরে করেছে। আর আপনারা জানেন যে কাকা, যশোরে কেমন মুখী কচু, এদিকে কেমন চাষ হচ্ছে? এদিকে বিশাল, এবার মুখী কচুই বেশি। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে পিলি বা বেডটা দেওয়া হয়, এটা কি লাগানোর আগেই দেওয়া হয় নাকি না পরে দেন আপনারা? লাগানোর পরে। লাগানোর কতদিন পরে? লাগানোর পরে মানে চারা যখন এক বিঘত হয়ে যায় তখন ওই পয়লাটা টানি। আচ্ছা, তারপরে দেখা যায় হাতখানি কলি, তারপর দ্বিতীয়টা। আচ্ছা, অর্থাৎ গাছের অবস্থা বুঝে পিলিটা করতে হয়? অবস্থা বুঝে পিলিটা করতে হয়, তারপর ওই মাটিতে ঢেকে যাবে। পিলি কে করছে? আপনি করছেন? আমি নিজেই করেছি, দুটো লোকও নিয়েছি, আমি নিজে করেছি, সব নিজেই। আচ্ছা, এই একটা চারা থেকে আর একটা চারা দূরত্ব কেমন রাখেন আপনারা? দূরত্ব হাতে 3টে দিছি, পয়লা তো এই জন্য হাতে 3টে দিছি। ছোট ছোট গুটি বীজগুলো, তাই তো? হ্যাঁ, কচু শাক। আচ্ছা, এই কচুর বাজারে চাহিদা কেমন বা দাম কেমন দামে বিক্রি করে এলাকার চাষিরা, একটু আমাদেরকে যদি বলতেন। এদিকে ওই চাষি দেখা যাচ্ছে ধানের লস হয়ে যায় বলে এবার দেখা যাচ্ছে ওই 80 টাকা কেজি বেশি হচ্ছে গতবার।
এই হিসেব করে কচুটা এবার একটু বেশি। এখন এবছর এবার ধানেরও দাম ওই হয়ে গেছে। আপনার 1 বিঘা মুখী কচুর জমিতে কত টাকার সর্বোচ্চ বা সর্বনিম্ন এই কচু বিক্রি করা যায়? আমার ধরো এই 24 কাঠা জমিতে 60,000 টাকা খরচ হবে, অন্তত 1-1.5 লাখ টাকা বেচতে হবে। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, আদৌ কি সম্ভব? সম্ভব। কচুর দাম নিয়ে কথা, দাম যদি না দেয় তাহলে আর হইলো না। তাহলে তো এটা প্রচুর রিস্কও আছে। রিক্স আছে তো, হ্যাঁ, রিক্স আছে। এই নগদ টাকা 60,000 টাকা খরচ হবে, মানে বাঁচা নিয়ে একদম আরোটে গিয়ে পৌঁছাবে, ধরো 60,000 টাকা খরচ হবে আমার এই 25 কাঠা জমি। আচ্ছা, অনেকেই বলে যে মুখী কচু লাগাইলে 1 লাখ টাকা বিঘা প্রতি লাভ হয়। ওই তো ওই কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে। যেরকম আমি করেছি, আমার জনের দাম আমি ধরিনি, আমার যা নগদ খরচ আছে সেইটা ধরেছি। আচ্ছা, অন্যান্য চাষাবাদ যেমন ধান বা সবজি এই ধরনের চাষাবাদের থেকে এই মুখী কচু চাষটা আসলে বর্তমান যশোরের চাষিদের কাছে খুব জনপ্রিয়। হ্যাঁ, এবং আপনারা কি মনে করেন যে আসলে অন্য জায়গায় বা জেলা উপজেলায় যদি এই ধরনের চাষাবাদগুলো করা হয় তাহলে কি দাম ভালো পাওয়া যাবে বা লাভবান হবে কৃষকরা? হ্যাঁ, যদি দাম দেয় তাহলে লাভ হবে। আচ্ছা, সেক্ষেত্রে দামের উপর নির্ভর করে। দামের উপরে নির্ভর করে, যদি দাম না দেয় তাহলে তো লাভ হবে না। আচ্ছা, তাহলে টোটাল আপনার অলরেডি প্রায় 60,000 প্লাস খরচ হবে। খরচ হবে একদম আড়ত পর্যন্ত পৌঁছবে। আচ্ছা, এই কচুগুলো কি আপনার জমি থেকে বিক্রি হবে না বাজারে নিয়ে বাজারে নিয়ে যেতে হবে? নিয়ে যাওয়ার পরে বিক্রি? নিয়ে যাওয়ার পরে বিক্রি। হইতেও পারে নাও পারে। হতেও পারে না হতে পারে। দাম থাকতেও পারে নাও পারে। দাম থাকতে পারে না থাকতে পারে, এর গ্যারান্টি নেই। আচ্ছা, আপনার বয়স কত হয়েছে? আমার বয়স তা প্রায় 50 ধর। আচ্ছা, কি কি কাজ করেন আপনি মূলত? আমি কাজ করি এই মাঠে, চাষি কাজ করি, আর আমার অরিজিনাল কাজ আছে রড মিস্ত্রি। আচ্ছা, সেটার কাজ কি? সেটার কাজ ওই ঘর বিল্ডিং করি। আচ্ছা, ওই কাজ এখন একটু বাদ দিয়ে এই চাষে, কচুর চাষে লাভ বেশি। আচ্ছা, কচুতে লাভ বেশি? কচুতে লাভ বেশি, এই জন্য কচুতে লাভ বেশি নাকি? আচ্ছা, তো কেউ যদি আসে, অনেকেই যারা নতুন চাষি তারা চাষ সম্পর্কে জানে না, এই সমস্ত চাষিরা যদি আপনার থেকে একটু ফোন দিয়ে তথ্য চায়, আপনি সহযোগিতা করবেন? হ্যাঁ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 099। আচ্ছা, আচ্ছা, তাহলে বাংলায় বলি, বলেন। 099 23 21 540। আচ্ছা, কেউ যদি আপনাকে ফোন দেয় তো বিরক্ত বোধ করবেন না? না না, কোনো সময় না, আমি বলে দেবো কি কি লাগবে, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। আমার জন্য যদি তার ভালো হয়, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সরকার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমাদের গ্রামের একজন সরল কৃষক। আপনারা জানেন যে গ্রামের কৃষকরা খুব পরিশ্রম করে আর খুব কষ্ট করে, তো বুক ভরা স্বপ্ন নিয়ে তিনিও এই মুখী কচুটা লাগাইছে। আপনারা অবশ্যই চাচার জন্য দোয়া রাখবেন যেন সুস্থ শরীরে এভাবে টাটকা সবজি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে। আপনারা অবশ্যই দোয়া করবেন।